নমস্কার, সবাই কেমন আছেন? লাইফ ইন এ সিটির আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের ইনভারনেসের শেষ দিন। কাল খুব ভোর ভোর আমরা এখান থেকে বেরিয়ে যাব। তাই শহরটিকে ছেড়ে চলে যাওয়ার আগে নেস নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা এই ইনভারনেস শহরটিকে একটু ঘুরে নিলাম। যদিও সকালে আমরা খুব বেশি ঘুরতে পারিনি, কারণ আমাদের হাতে খুব বেশি সময় ছিল না। কারণ কিছুক্ষণ পরেই আমাদের লকনেসের ক্রুজ রাইডিংটি বুক করা ছিল। লকনেস ক্রুজ রাইডিংটি হলো ইউকের অন্যতম সেরা ক্রুজ রাইডিংগুলির মধ্যে একটি। গ্যালিক ভাষায় লক কথাটির অর্থ হলো ঝিল বা লেক, আর এই লেকে নেস নদীটি এসে মিশেছে বলে এই লেকটির নাম হয়েছে লকনেস। এই লেকে বিভিন্ন কোম্পানির ক্রুজ রাইডিং হয়। আমরা এখানকার জ্যাকববাই ক্রুজ রাইডিংটি বুক করেছিলাম। এখানকার ক্রুজ বুকিংয়ের সমস্ত রকম ডিটেলস আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। জ্যাকববাই কোম্পানি হলো সেই কোম্পানি যারা হ্যারি পটারের ট্রেনটিকেও অপারেট করে। খুব শীঘ্রই আমাদের চ্যানেলে হ্যারি পটার ট্রেনের একটি ভিডিও আসতে চলেছে। বাইরে বেশ ভালো বৃষ্টির সাথে সাথে আমাদের ক্রুজ রাইডিংটিও শুরু হয়ে গেছে। এখানকার প্রতিটি ক্রুজই খুব ওয়েল মেনটেন এবং সেফ। নিচে ডেক থাকে এবং উপরে রুফটপ থাকে, যাতে উপরে রুফটপে বসে বাইরের দৃশ্য উপভোগ করা যায়। এখানকার প্রতিটি ক্রুজেই একটি করে নিজস্ব ক্যাফে থাকে এবং সেই ক্যাফেতে বিভিন্ন ধরনের স্ন্যাক্স এবং বেভারেজ পাওয়া যায়। নিজেরা নিজেদের পছন্দ মতন সেখানে অর্ডার করলে তারা আপনাদের টেবিলে এসে সেগুলিকে সার্ভ করে দিয়ে যায়। জ্যাকববাই ক্রুজের স্টার্টিং টাইমিং হলো সকাল 10টা এবং এন্ডিং টাইমিং হলো বিকেল 3টে। এরা দিনে 4 থেকে 5 বার ট্রিপ অর্গানাইজ করে এবং এই ট্রিপের সংখ্যা সিজন টু সিজন ভ্যারি করে। গরমকালে এখানে বেশি ট্রিপ হয়, শীতকালে তুলনায় কম হয়। জ্যাকববাই ক্রুজে 2 ধরনের ট্রিপ বুক করা যায়। একটি হয় 1 ঘন্টার ট্যুর, আরেকটি হয় 2 ঘন্টার ট্যুর। এখানে বিভিন্ন কোম্পানির ক্রুজগুলি বিভিন্ন জায়গা থেকে ছাড়ে। যেরকম জ্যাকববাই ক্রুজগুলি ডগ গ্যারোপ নামক একটি জায়গা থেকে ছাড়ে। ডগ গ্যারোপে পৌঁছানোর জন্য আমরা ইনভারনেস থেকে সিটিলিংকের বাস ধরেছিলাম। সেই বাস বুকিংয়ের সমস্ত ডিটেলস আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সেই বাস আমাদের পোস্ট অফিস বাস স্টপে নামিয়ে দিয়েছিল। সেখান থেকে 5 মিনিট হেঁটেই আমরা ডগ গ্যারোপে পৌঁছে গিয়েছিলাম। লকনেসটি যে কত বড় লেক সেটি আমাদের ভিডিও দেখেই বোঝা যাচ্ছে এবং এই লেকটি একটি ঐতিহাসিক লেক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনারা এই লেককে বিভিন্নভাবে ব্যবহার করেছিল। এছাড়াও এই লেকটি আরও একটি কারণে ফেমাস। এখানে প্রচলিত আছে নেসি নামক এক মনস্টার নাকি এই লেকে থাকে। সেই মনস্টারকে নাকি এই লেকে অনেকেই দেখতে পেয়েছে। যদিও এর সত্যতা যাচাইয়ের জন্য এখানকার গভর্নমেন্ট সাবমেরিন নামিয়ে একটি সার্ভে চালিয়েছে, কিন্তু তারা নেসি সম্পর্কিত কোনো রকম প্রমাণ তাতে পায়নি। 2022 সালে নাকি লাস্ট তাকে দেখতে পাওয়া গেছে। যদিও 2024 সালে 30শে মে থেকে 2রা জুন পর্যন্ত একটি সার্চ অপারেশন চালানো হয়েছিল। এখানকারই এক ভলেন্টারি অর্গানাইজেশন সেই সার্চ অপারেশন চালিয়েছিল। তাতেও তারা কোনো রকমের নেসি সম্পর্কিত তথ্য পায়নি। এই ক্যাসেলটির নাম হলো আকাট ক্যাসেল। যারা জ্যাকববাই ক্রুজের 1 ঘন্টার ট্যুর বুক করে তাদেরকে এই ক্যাসেলের সামনে নামিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে তারা নিজেদের মতো টিকিট কেটে ক্যাসেলটিকে ঘুরে নিজেরা নিজেদের মতো চলে যায়। আর যারা 2 ঘন্টার ট্রিপ বুক করে তাদেরকে আবার ডগ গ্যারোপে ফিরিয়ে আনা হয়।
এই ট্রিপটি শুরু করার সময় বৃষ্টি হলেও ফেরার সময় চারিদিক পুরো রোদ ঝলমলে ছিল। ফেরার সময় আমরা এই লোকটিকে ফ্লাই ফিশিং করতে দেখি। ক্রুজ রাইডিং শেষ করে আমরা আবার ইনভারনেসে ফিরে আসি এবং আমাদের পরবর্তী প্ল্যান ছিল যে আমরা ডলফিন পয়েন্টে যাব, কিন্তু যতক্ষণে আমরা সেখানে পৌঁছাই আমরা দেখি সেখানকার সমস্ত রাইডিং বন্ধ হয়ে গেছে। তাই চারপাশটাই ভালোভাবে আবার ঘুরে নিই। এই হলো সেই নেস রিভার। আমাদের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। এরকম আরও অন্যান্য বিভিন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।